18তম লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। প্রথম দফায় কাল 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভার 102 আসনে হবে ভোট গ্রহণ। একই সঙ্গে অরুণাচল প্রদেশের 60 এবং সিকিমের 32টি বিধানসভা আসনের সবকটিতেই ভোট গ্রহণ হবে এই দফায়। এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় 97 কোটি, যার মধ্যে নতুন ভোটার প্রায় 2 কোটি। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট সব রাজ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হবে ভোট গ্রহণ। এই দফায় সবচেয়ে বেশি তামিলনাড়ুর 39 আসনের সবগুলোতেই নেওয়া হবে ভোট। এছাড়া বিহার, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পদুচেরিতে প্রথম দফায় হচ্ছে ভোট। মণিপুর ও ছত্তিশগড়ে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী বন্ড বিতর্কের পরও এবারের নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। নির্বাচনী ইশতেহারে নাগরিকদের জন্য উন্নত জীবনমানের পাশাপাশি ভারত জুড়ে নাগরিকত্ব আইন CAA বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। বিজেপির নেতৃত্বে এনডিএ জোট নির্বাচনে 400 আসনের বেশি পাবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अगर कांग्रेस को आपने एक भी वोट दिया, कम्युनिस्टों को एक भी वोट दिया, तो केंद्र में सरकार नहीं बना सकता, आपका वोट बेकार जाएगा। और इसलिए आपका वोट बीजेपी की सरकार बनाएगा, एक गारंटी है। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের দাবি আগের যে কোনো সময়ের চেয়ে চাপে আছে মোদী সরকার। নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতের অঙ্গীকার করে আসছে কংগ্রেস। ইভিএমে কোনো কারসাজি না হলে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন দলের সিনিয়র নেতা প্রিয়াঙ্কা গান্ধী। अगर इस देश में आज के दिन ऐसा चुनाव हो जिसमें कोई गड़बड़ी नहीं हो, जिसमें ईवीएम में कोई गड़बड़ी नहीं है, तो मैं दावे के साथ कह सकती हूँ ये 180 से ज्यादा सीट नहीं ले सकते, उससे भी कम लेंगे। সরকার গঠন করতে হলে লোকসভার 543 আসনের মধ্যে 272টি পেতে হবে কোনো দল বা জোটকে। খুব অনায়াসেই এর চেয়ে বেশি আসন পেয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। Sense of pride to the Hindu population, Hindu majority population of this country, sense of nationalism. Being a Indian, we feel proud of being an Indian. India's image in the world has gone up. We have a strong leader who has raised the stature of India across the world. So I think these are the issues which are going to be the deciding issues. নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট গণনা ও ফল ঘোষণা 4 জুন। তারপরেই জানা যাবে ক্ষমতায় মোদী সরকারই থাকছে নাকি দিল্লির মসনদের দখল নেবে নতুন কেউ। পলাশরঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।